আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা ১৫০০ টাকা সুবিধা পাবেন। অনেকে বেকার ছেলেমেয়েরা এই সুবিধা পাচ্ছেন। প্রতি ২ মাসে তারা ৩০০০ টাকা এই ভাতার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই বেকার ভাতা সম্বন্ধে জানেন না। তো আপনারা যদি এই বেকার ভাতাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা আপনারা পেয়ে যাবেন। এবং এই ১৫০০ টাকা ভাতা পেতে গেলে আপনাদের কি কি করতে হবে, তাদের কি কি শর্ত রয়েছে, কারা এখানে আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। এবং আপনাদের কোথায় গিয়ে এই ফর্মটা জমা করতে হবে সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এটা হচ্ছে বেকার ভাতা অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এছাড়াও আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন নিউ এনরোলমেন্ট জব সিকার, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই পেজ আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সটা টিক করবেন, দিয়ে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন সবার প্রথম আপনাদের সমস্ত ডিটেলস এখানে জানিয়ে দিয়েছে আপনাদের কি কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। সবার প্রথম এখানে আপনাদের ডকুমেন্টটা ২০ কেবি থেকে ১০০ কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট আপনারা দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনাদের প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড কিংবা আপনারা এখানে আধার কার্ড দিতে পারেন। এছাড়াও আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপনারা দিতে পারেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে আপনারা আপনাদের লাস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সেটা আপনাদের টেকনিক্যাল দিক থেকে হোক বা অন্য কোনো আপনাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। নিচে দেখুন এখানে সবার প্রথমে এখানে আপনার নাম লিখবেন, আপনারা ক্যাপিটালে লিখবেন। তারপর এখানে দেখুন ফাদার্স নেম বা মাদার্স নেম, এখানে বাবা কিংবা মায়ের নাম লিখবেন। তারপর নিচে দেখুন স্বামী, এখানে আপনার হাজবেন্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর নাম এখানে লিখে দিতে পারবেন। তারপর এখানে ডান দিকে, তারপর এখানে নিচে দেখুন সেক্স অর্থাৎ আপনার মেল না ফিমেল কি জেন্ডার রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর কাস্ট, আপনার কি কাস্ট রয়েছেন সেটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। রিলিজিয়ন কি, আপনাদের কি ধর্ম আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি আনম্যারিড না ম্যারিড সেটা এখানে দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখ হিসেবে এখানে আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন আপনাদের কি জন্ম রয়েছে তারিখ সেটা এখানে দিয়ে দেবেন। আর নিচে দেখুন এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয়ে থাকেন অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন। আর নিচে দেখুন ওয়েদার এক্স সার্ভিস ম্যান, আপনাদের মধ্যে কেউ যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো এর মধ্যে এখানে আপনারা উত্তর দিয়ে দেবেন। এরপর উপরে আসবেন, উপরে আসার পর এখানে দেখুন পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনাদের ভিলেজ কোথায়, পোস্ট অফিস কোথায়, আপনাদের পিনকোড কি রয়েছে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। এরপর স্টেট এখানে সিলেক্ট করে থাকবেন। নিচে দেখুন ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন এক্সচেঞ্জ, এখানে এই অপশনে ক্লিক করবেন। আপনাদের যে এক্সচেঞ্জ অফিস রয়েছে আপনাদের এলাকা অনুযায়ী সেই এক্সচেঞ্জ অফিস আপনাদের কোথায় রয়েছে এটা কিন্তু আপনাদের এখানে খুঁজে নিতে হবে। তারপর এখানে নিচে দেখুন আপনাদের বলা হচ্ছে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারটা আপনাদের সবসময় চালু থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, কারণ এই মোবাইল নাম্বার দিয়ে আপনার পরবর্তীকালে লগ ইন করতে পারবেন। এই মোবাইল নাম্বার দিয়ে আপনার পরবর্তীকালে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন ইমেল অ্যাড্রেস অবশ্যই একটা দিয়ে দেবেন। আর নিচে দেখুন এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর নিচে দেখুন এডুকেশন ডিটেলস, এখানে এডুকেশন ডিটেলস হিসেবে এখানে আপনাদের লাস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে নেম অফ দ্য ইউনিভার্সিটি পার বোর্ড, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, এখানে আপনাদের সাবজেক্ট কি ছিল, কোন শাখা নিয়ে আপনারা পড়াশোনা করেছেন, কি কি রয়েছে তাও এখানে অনেক কিছু আপনারা শাখা পেয়ে যাবেন। কোন ডিপার্টমেন্টে আপনি আছেন, কোন দিকে আপনি গেছেন, টেকনিক্যাল না মেডিকেল না আর্টস গ্রুপ না সায়েন্স গ্রুপ, সেটা আপনারা এখানে খুঁজে নেবেন। তারপর নিচে দেখুন স্পেশালাইজেশন, এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স কিছু আছে কিনা সেটা এখানে দিয়ে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, আপনারা কবে এখানে লাস্ট কোয়ালিফিকেশন পাস করছেন সেটা এখানে লিখে দেবেন সালটা। আর এখানে দেখুন পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন। তারপর নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ, আপনারা এখানে দেখুন ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেবেন, কি কি ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে রিড, রাইট, স্পিক অ্যান্ড ফ্লুয়েন্টলি এই সবগুলো কিন্তু আপনারা রাইট করে দেবেন। যে যে ভাষায় আপনারা এখানে অ্যাড করবেন, যে যে ভাষাগুলো এখানে অ্যাড করবেন সেই ভাষাগুলো এখানে সমস্তগুলো এখানে ঠিক করে দেবেন, যাতে আপনারা লিখতে বলতে পড়তে সমস্ত কিছু আপনারা ভালোভাবে জানেন। এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করে আপনারা পরবর্তীকালে যে ভাষাটা সেই ভাষাটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এরপর নিচে দেখুন ফিজিক্যালি মেজারমেন্ট, অর্থাৎ এখানে আপনাদের হাইট কত রয়েছে, আপনাদের ওয়েট কত রয়েছে, চেস্ট কত রয়েছে, ফটো আপনাদের চেস্ট কত রয়েছে সমস্ত কিছু এখানে ডিটেলস দিয়ে দেবেন। কেন এখানে ডিটেলস লাগছে, কারণ আপনাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে আপনাদের চাকরিও কিন্তু আপনাদের দেওয়া হয়।
আপনাদের যখন ভ্যাকেন্সি নেওয়া হয় তখন কিন্তু আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই কি কি আপনাদের ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে, কখন কি জবের নোটিফিকেশন বেরোচ্ছে, সমস্ত ডিটেলস আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই এখানে ভালোভাবে ফিল আপ করে নেবেন। এখানে পাশে দেখুন ফটো, এখানে তার নিচে দেখুন সিবি। ফটোটা এখানে অবশ্যই বলেছে জেপিজি বা জেপিইজি এখানে ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে এবং 500 কেবির মধ্যে। আর নিচে দেখুন এখানে আপনাদের সিবি যে আছে, আপনাদের সেই সিবিটা এখানে 200 কেবির মধ্যে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। নিচে দেখুন এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ আপনাদের কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা। এখানে সবার প্রথম এমপ্লয়ার নেম, এখানে আপনার নাম বসাবেন। পোস্ট হেল্ড, এখানে কোন পোস্টে ছিলেন। তারপরে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছর পর্যন্ত আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। আর এখানে স্যালারি কত পেতেন সেটা এখানে দিয়ে দেবেন। সেক্টর, কোন সেক্টর ছিলেন সেটা এখানে দিয়ে দেবেন, সমস্ত সেক্টর রয়েছে। আর এক্সপিরিয়েন্স টাইপ এখানে দিয়ে দেবেন, আপনাদের কি এক্সপিরিয়েন্স টাইপ ছিল সেটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনাদের আরো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড নিউ অপশন ক্লিক করে আপনারা অ্যাড করতে পারেন। এখানে দেখুন অডিশনাল ইনফরমেশন, এখানে বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে এখানে আপনারা রেশন কার্ড, ভোটার কার্ড বা আপনারা আধার কার্ড দিতে পারেন। আধার কার্ড দেওয়ার পর এখানে দেখুন আপনাদের সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপর নিচে দেখুন উইলিং টু রিলোকেট, এখানে আপনারা অবশ্যই এখানে করবেন ইয়েস উইথিন স্টেট, অর্থাৎ আপনারা স্টেটের মধ্যে বসবাস করছেন সেটা এখানে বলা হচ্ছে। তারপর এখানে আপনি বিপিএল ক্যাটাগরি কিনা সেখানে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। অডিশনাল কোনো ইনফরমেশন যদি দিতে চান সেক্ষেত্রে এখানে আপনারা লিখে দিতে পারেন। তারপর এখানে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা নিচে বসানোর পর তারপর এখানে দেখুন এই দুটো বক্স টিক করবেন। টিক করার পর সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আপনারা সাবমিট করার পর আপনাদের একটা ফর্ম বেরোবে, সেই ফর্মে আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার বেরোবে, একটা কাগজের মধ্যে বেরোবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং আপনারা যে যে কোয়ালিফিকেশন দিলেন সেই সমস্ত কোয়ালিফিকেশন এবং আপনাদের এজ প্রুফ হিসেবে, আপনাদের ডেট অফ বার্থ হিসেবে এবং আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে সাবমিট করলেন সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে এবং আপনারা অবশ্যই 2 কপি ফটো নিয়ে যাবেন। 2 কপি ফটো নিয়ে আপনাদের যে জেলা রয়েছে, আপনাদের সেই ডিস্ট্রিক্টে যেখানে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেই এমপ্লয়মেন্ট অফিসে, অর্থাৎ এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। যদি এক্সচেঞ্জ অফিস না জানা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গুগলে লিখে সার্চ করবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কোনো এমপ্লয়মেন্ট ব্যাংক আছে কিনা সেটা গুগলে লিখে সার্চ করবেন, তাহলে আপনারা সেখানকার ঠিকানা পেয়ে যাবেন। তো এই ফর্মটা নিয়ে গিয়ে সেখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। জমা করার পর আপনাদের এটা জমা করার পর আপনাদের 1 থেকে 6 মাসের মতো টাইম লাগে। 1 থেকে 6 মাসের মতো টাইম নেওয়ার পর আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা পেলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারে একটা পাসওয়ার্ড কিন্তু তারা দেবে। সেটা 6 মাস বাদ আবার ওখানে আপনাদেরকে যেতে হবে। ওখানে যাওয়ার পর তারপর পাসওয়ার্ডটা পাওয়ার পর আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা, আপনাদের যে এই অ্যাকাউন্টটা তৈরি হলো এই অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি ভাবে সাকসেসফুল ভাবে হয়ে যাবে। এরপর সরকার থেকে যখনই আপনাদের টাকা ছাড়বে তখনই আপনাদের কিন্তু একটা করে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে বলে সবাইকে। সেই অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করলেই আপনারা কিন্তু প্রত্যেক মাসে 1,500 টাকা করে ভাতা পেয়ে যাবেন। এটা কিন্তু বেকার ছেলে মেয়েদের জন্য, আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন তো তাদের জন্য এই 1,500 টাকা প্রত্যেক মাসে দিচ্ছে সরকার। ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু টাকা পাচ্ছে। এই নিয়ে আমার কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনাদের যুবশ্রী প্রকল্প ফর এমপ্লয়মেন্ট ব্যাংকটি নিয়ে বহু কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। এখানে 100টির মতো ভিডিও দেওয়া রয়েছে। আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে প্লে লিস্ট একবার দেখে নেবেন। সেখানে যুবশ্রী প্রকল্প বলে একটা অপশন আছে, সেখানে সমস্ত ডিটেলস আমি জানিয়েছি। আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন, কবে কি টাকা ঢুকছে এবং স্ট্যাটাসের দিক থেকে সমস্যা হলে আপনাদেরকে কি কি করতে হবে সমস্ত ডিটেলস আমি জানিয়েছি। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ফর্মটা নিয়ে জমা করুন এবং আপনাদের মধ্যে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করার থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।